এই কি আজে বাজে কথা বলতেছো ডাক্তার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার টাকা চুরি করছি? তোমার আচরণ তো সেই কথাই কইতেছে। এই ডাক্তার, এই একদম মুখ সামলায় কথা বলবা। হ্যাঁ, তুমি কিন্তু আমার ছেলের নিয়ে যেই খেলা খেলতেছো, তারপরে আমি কিছু বলি নাই, মুখ বন্ধ রাখছি। তুই ভয় পাইস না, আমি পাগল না, আমি নিজেই একটা সিটি কর্পোরেশন। আয় আয়। এটা তুমি কি করতেছো? আমার শরীরে মশা বইছে, আমি কই পারো না, তুমি কই পারো? তোমার চোখে পড়ে খালি মশা। কি কইতেছো? আমি বলে নাক ডেকে ঘুমাইতেছি। এই তুমি আইসা আমার ঘুমাইতে দেখছো? এই সামরি আই সত্য কথা ক ক এটা হইলো কিন্তু তোমার কি মনে হয় গোলাপ কি ফকির নি যে তোমার টাকা চুরি করব? এই গোলাপ, তুই আমার পানি খাইলি না, তোর ব্যাপারটা আমি দেখতাছি, তোর ব্যাপারটা আমি দেখতাছি। ও ভাইবার কিছু নাই, আমি পুরো গ্রাম তোমারে খুঁজতাছি ডাক্তার। আমারে খুঁজন লাগবো না, আমি গ্রামের সব মানুষে খুঁজতাছি। এই ল পানি খা। পানি তো খাবই, আগে একটু দানা পানি দাও, দানা পানি খাই তারপরে পানি। দানা পানি? তোর দানা পানি আমি খাই, পানি খা। আচ্ছা আচ্ছা, পানি খাইতাছি, তার আগে আমার গুরুত্বপূর্ণ কথাটা তো শুনো। আরে তোর গুরুত্বপূর্ণ কথা আমি শুনু, আগে পানিটা খা। আমি খাইতাছি, তোমার বউরে তো আগে বাঁচান লাগবো নাকি? আমার বউরে জলদি বাঁচাবো মানে? আমার বউরে আবার কেটে আক্রমণ করছে? মশা পাগলা। মশা পাগলা আমার বউরে আক্রমণ করছে? মশা পাগলা আমার বউরে পাইলো কই থেকে? কই পাইবো মানে? মশা পাগলা তোমার বাড়িতে গেছে, মশা মারার নাম করে এত ফুল মনে হয় তোমার পুরে মাইরা ফালাইতাছে। ওরে আল্লাহ রে, আমার তো সর্বনাশ হয়ে গেছে রে। ডাক্তার, একটু পানিটা দিও। আরে ছাড়া ছাড় আমারে। এই ডাক্তার, ওইদিকে কই যাও? বাড়ি তো এইদিকে। ওহো, মাথা ঠিক নাই ছাড়া। পানি। আমার আসতে আরো কয়েকটা দিন সময় লাগবে। তোমার একটা কথা কয়ে দিই, কান খুলে শুনে রাখো। আমার হাঁস মুরগির গলায় জানি কোনো ছুরির পোস্ট না লাগে। যদি লাগে তাহলে কিন্তু আমি আইসা তোমাকে গলায় পোস্ট দিব। কথাটা মনে রাখো। এই জামাই, এই এই এদিকে আসো, এদিকে আসো। শোনো, যেটা কইছি এটা জানি মনে থাকে। আর ফোন রাখো। বৌমা ডাকছে না মানে? এই জামাই, তুমি আমার লগে মিছা কথা কইছিলা কেন? কি কয় আমি আপনার লাগে মিথ্যে কথা কম? মাথা খারাপ হয়েছে আপনার? আমি কিসের মিথ্যে? আমার জন্মের পর আমি মিথ্যে কথা বলছি আমার তো মনে পড়ে না। তুমি মান্না পান্নার বিয়া তুমি দিছো না? হ্যাঁ, আর ওই দুই মাইয়ার সন্ধানও তুমি দিছো। আপনার কথা শেষ হইলে আমি আপনার লাগে দুইটা কথা কম, আপনার কথা কি শেষ হয়েছে? আমার আবার কি কথা? হ্যাঁ, আমি যে তোমার দুইটা প্রশ্ন করছি, এই দুইটা প্রশ্নের আগে জবাব দাও। ফুপু আম্মা, এই কথাগুলো আপনি শুনছেন কোথায়? কে আপনাকে বলে? এই মানে এটার মাধ্যমটা কি বলেন? মাধ্যম হয়েছে গিয়ে আমার ভাই, মানে তোমার শ্বশুর আব্বা। ধন্যবাদ ফুপু আম্মা, কারণ আপনার এই কথাটা বলার কারণে আমার এখন কথা বলতে সহজ হইবে। আপনি তো চেনেন আপনার ভাই কোন ধরনের মানুষ। তারে যদি মনে করেন ভালো বাদ দেন তাইলে আর কিচ্ছু থাকে না। সে কোন ধরনের প্রকৃতির মানুষ, সে আমারে বারবার চাপ প্রয়োগ করতেছিল, জামাই তোমার হুমুন্দিকে বিয়ে করাও। আমি কইছি বাবা এর মধ্যে আমার টাইম নেন না। তারপর সে আমার মা বোন তুললে গালাগালি করছে, আমার জাতগাত তুললে, পরে আমার বউ আমারে চাপ দিছে। শেষ পর্যন্ত আমি এই পথে নামছি। বিভিন্ন জায়গায় আমি মাইয়ে দেখছি, কিন্তু মাইয়া অনেক জায়গায় পছন্দ হয় নাই। একবারই একটা মাইয়ে দেখিয়ে পথে ফেরা ধরছি, প্রচণ্ড পানির পিপাসায় লাগছে। কয় বাবারে আমি পানি খামো, নাইলে কলম আমার লাশ নেওয়া লাগবে। পরে আমি এক বাড়িতে হারে লইয়ে গেছি, যাইয়ে এক বাড়িতে যাইয়ে সে পানি খেয়েছে। পানি খাওয়ার পর হেইবারই দুগ্গ মাইয়ে আছে, সেই মাইয়ে দুগ্গরে হে পছন্দ করছে, করি এখন কয় এই মাইয়ে দুগ্গই লাগবে। তাই হে বেড়া ওয়াক্কাল মাইয়ে লই মনে হয় বিভেদে পড়ছে নাকি আল্লাহ জানে, হেও বিয়ে দেওয়ার লেগে দেওয়ানা হয়ে গেছে। সেই জায়গায় বসিয়া পান্না মান্নারে বিদেশে ভিডিও কলে দেখানোর পর হ্যাগো পছন্দ হয়ে গেছে। ওই যে বাপ গুনে বেটা, যেমন তার জন্মে হেমন্তা। এই পরে কি হয়েছে? পরে কি এর করার? পরে আমার শ্বশুরে আমার আর দুইটা দরিয়ে কয় কি জামাই এই জায়গায় বিয়ে পড়াই দাও, এদিক ওদিকের চাইও না। আমি আর একটু দূরে নিয়ে কইলাম কি আব্বা, বিয়া ও সেরি তোর বিয়ে কইলে হয় না, এর একটা বুঝ ব্যবস্থা আছে। আগে আমরা বাড়ি বাড়ি যাই, আমরা আমাকে মতো করি একটা বুঝ ব্যবস্থা করি। ও বাবা, হে পারলে আমার হেনবি মারে, হে আমার কয় বেদবের বাচ্চা, তুই আমার জ্ঞান দাও, মূর্খ শয়তান, কত অকাত তোমার সাইগা লাগালি। পরে আমি কইছি আচ্ছা যা ভাল লাগে আমরা ইয়ে করেন। পরে এই তো কি, আমি তো আসলে বাড়ির রোবট, তো আপনি নিজেই দেখেন। তা আমি এখন একটা ভ্যালুলেস মানুষ, আমি কি করি হ্যাঁ পোলাকে বিয়ে দিতে পারি? আপনি কয়েন আপনার আমি বিচারক মানলাম। ওরে বাপ রে বাপ, এত বড় কাহিনী! হ্যাঁ, আরে ফুপু আম্মা, কি কাহিনী হলেন? এত হলেন খালি বানেসা পরীর গল্প, কত যে গল্প আছে। আমার হারাটা জীবন চলে যাবে, গল্প শেষ হইবে না, কত গল্প যে আছে জানেন।
আপনার ভাই যদি আমার শ্বশুর না হইতো আমি যে আচ্ছা থাক, তোমার আর কিছু কইতে হইব না। আমি কাজলি যখন আইসা পড়ছি, একটা না একটা বাউ তো আমি করবো, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। ফুপু আপনার আমি অনুরোধ করি আপনি সেইটা জরুরি ভিত্তিতে করেন। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। আচ্ছা গোলাপ, তোর এই ক্ষমা দিয়া তুই এত সুন্দরী সুন্দরী মাইয়া বউ হিসাবে কেমনে জোটাস? আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমার দিয়ে কেমনে সম্ভব? আচ্ছা ঠিক আছে, কেমনে কি সম্ভব সেটা বোঝার দরকার নাই। এখন বল, নাসরিনের টাকা কেমনে দিবি? হ্যাঁ, কেমনে দিব মানে চেয়ারম্যান সাহেব, আমারে যদি ধরেন মাইরা গুতে হাড্ডি গুড্ডি ভাঙা ফেলায়, আমার পকেটে 5 টাকাও বাইরে গেল। এগুলা এটা তুই কি কস? এতগুলো টাকা তাহলে কি করলি তুই? আরে 2 নাম্বারি টাকা, 2 নাম্বারি টাকা কি থাকে নাকি? এটা কেমন হইতাছে আপনি জানেন না। তবে হ্যাঁ, ওই টাকার থেকে 2000 টাকা দিয়ে গুলিস্তান থেকে একটা শাড়ি কিনে দিছিলাম ওরে। ওরে চেয়ারম্যান সাহেব, শাড়িটা পরার পরে ওরে দিয়ে এত সুন্দর লাগছে, মানে কি কম, না দেখলে বুঝতে পারবেন না। বুঝছি, কিন্তু গোলাপ এত সুন্দর মায়ের সাথে তুই 2 নাম্বারই না করলেও পারতি, সংসারটা করতে পারতি। হ্যাঁ, আমি তো সংসার করতেই চাই, কত চেষ্টা করছি সংসার করতে, সংসার করার ইচ্ছা আমার একদম ছিল, কিন্তু ওই মাথাটা আলাদা জায়গা, তখন মাথা ঠিক থাকে না, মনে হয় ওখান থেকে দূরে কোথাও পালা যায়। বুঝতে পারছি, তোর মধ্যে মনুষ্যত্ব বলে অবশিষ্ট আর কিছু বাকি নেই। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা বলছেন চেয়ারম্যান সাহেব, আমার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। সারা গ্রামটা তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে আমি শেষ। আপনার দেয়া সাক্ষাৎ নাই, একা উধা হয়ে গেছেন গ্রাম থেকে, আমি বুঝতেছি না। এরকম করে উধা হয়ে থাকে একটা চেয়ারম্যান হয়ে, আর আপনি এই টাউটের লগে বাগানে কি করেন? ঢক করে কথা কইবা, টাউট মানে কি? হ্যাঁ, কি বলতে চান আপনি? টাউট মানে কি এটা কয়ে দিয়ে লাগবো? টাউট মানে তো বুঝবা না, তখন নিজে তো তুমি টাউট, খালি এমনিটাও টাউট না, বিশ্ব টাউট। গ্রামে ছোট্ট একটা পোল, হ্যাঁ, সে পোল দিয়ে লোকজন যাতায়াত করে, তার কাছ থেকে তুমি টোল উঠাও, হ্যাঁ, এটা টাউটে করে নাকি ভালো মানুষ করে? আচ্ছা বিআই সাহেব, আপনি আমার কাছে কোন কাজে আসছেন সেটা বলেন, ওইসব বাদ দেন। আমি কোন কাজে আপনাকে যাচ্ছি আপনি জানেন না? আরে আমি কি জ্যোতিষী? আপনি কোন কাজে আসছেন সেটা আমি কেমনে বুঝবো? খুলে বলেন কি হয়েছে। কোনটা থেকে কোনটা কোন? আপনার গ্রামে তো একটার পর একটা ঘটনা ঘটেই যাইতেছে। আর নিজের মায়ের যে বাড়িতে বিয়ে দিচ্ছি, সে বাড়িতে তো নিত্য দিনে এক ঘটনা ঘটতেছে, আসলে তো বড় সমস্যায় চালার। চেয়ারম্যান সাহেব, ঢক করে কথা বলতে বলেন, মুরব্বি টুরব্বি আমি কিন্তু কিছু মানব না। কি করবি তুই? কি করবি তুই? আচ্ছা বিআই সাহেব, তুই কি শুরু করলেন বলেন, ঠান্ডা মাথায় বলেন আমার কাছে কেন আসছেন, কোন বিষয়? কোনটা আর কই, আপাতত একটা কইতেছি, মশারা ধরবেন কবে? বিআই, মশা ধরা তো আমার দায়িত্ব না, ওটা তো সিটি কর্পোরেশনের কাজ। আমি এই মাসির কথা কইছি। তাহলে আপনি কোন মাসির কথা আমি বলছেন? মশা পাগলের কথা কইতেছি, যে মশারি টাকা নিয়ে ঘুরে, যারা তারা মশারি বলতে খান দেয়। কে মশা ছাড়া কি আর কোনো পাগল আপনার গ্রামে আছে নাকি? আমি তো জানি মশাই পাগল, আর কোনো পাগল নাই। আর আছে দুই একটা চোর বাটপার, এই যে একটা, তার মধ্যে একটা। থামেন ভাই, কখন যে কে পাগল হয় সেটা তো বলা মুশকিল। কিন্তু বিআই, ওই মশা পাগল আপনারও কি অ্যাটাক করছে নাকি? আচ্ছা, তুমি ওই পান্নার জামিনের ব্যাপারে কি ব্যবস্থা করলা? এইবার আসল বিষয়টা চলে আইছেন, এখন আমি খোলাখুলি কই। আমি একটা জজের লগে লিঙ্ক আপ করছি, করার পর তার সাথে দেখা করছি। জজ সাহেব আমার কান্দে হাত দিয়ে সোফায় বইয়ে বলে, আরব সাহেব আসামি উকিল মুক্তার দিয়ে জামিন করাইতে পারবেন না। আমি কই স্যার, তাইলে আমরা কিভাবে জামিন করাইতে পারি? সে আমাকে বললো আসামি এমনি জামিন হয়ে যাবে, সেটা কোনো কথা না। আচ্ছা ভালো কথা, আমার যে শ্বশুরে মানে আপনার ভাইয়ের কি পরিমাণ সম্পত্তি আছে আপনি আমার একটু ধারণা দিতে পারেন? আম্মা, কিসে? তুমি তোমার বড় মায়ের বিচার করবা নাকি আমি আমার সব আশা চাইলে দেও বাড়ি ফিরে যাবো? কেন সুন্দরী এবার কি করছে? কি করে নাই সেটা কও। আমি তোমার কথা মতো মান্না ভাইয়ের রুমে যাই, তার যত কাপড় আছে সেগুলো ধোয়ার জন্য নিতে গেছি, আর তোমার মাইয়া সুন্দরী আইসা আমার হাত থেকে সব কাপড় লেগে গেল। এই তারপরে? তারপর সেই আগের মতো মান্না ভাইয়ের রুম থেকে আমার হাত ধাক্কা দিয়ে বাইর করে দিল। এটা তো খুবই খারাপ করছে। আচ্ছা সুইটি, তুমি যে সময় মান্নাবাড়ির ঘরে যাও তখন সুন্দরী কি করতে আসলে? কি আবার মান্না ভাইয়ের হাত ধরে আমার সামনে দাঁড়ায় ছিল। ফুপু, আমার যা বোঝার আমি বুঝে গেছি। কি বুঝছো তুমি?
আপনার ওই মাইয়া সুন্দরী ও তো পান্নারে পছন্দ করে না, পছন্দ করে হইলে মান্নারে, সেটা আমি আগেই টের পাইছি। কিন্তু আপনার এটা কই নেই, কইলে আবার হেকালে কইতেন জামাইর বড় চোখ খারাপ, এই কারণে আমি বিষয়টা এড়াই গেছি। যাই হোক, আমি কইটা কইয়ে গেলাম। আম্মা তুমি কিছু করতেছো না কেন? তুই চুপ কর তো। হ্যাঁ, ও মাইয়ের এত বড় সাহস, হ্যাঁ? ওরে আমি একরকম বুঝাই নিয়েছি আর ও এখন আমারও ওভারটেক করে আরেক রকম করতেছে। হ্যাঁ, চল তো দেখি আজকাল খবর আছে। আয় কার লগে কি করি? মশা পাগলা যে আমার কিছু নাই করলো, তা আপনার লগে আমি কথা কইতেছি কিসের জন্য? প্রেম প্রীতি করার জন্য নাকি? ওই মশা পাগলা দুইবার করে আমার অ্যাটাক করছে। খালি অ্যাটাক করে ক্ষান্ত হয় নাই, আমার শারীরিকভাবে নির্যাতন করছে। দুইবার আমার গায়ে হাত তুলছে। মশা পাগল কামের মতো কাম করছে, কামের মতো কাম করছে মশা পাগলা। খেলার মতো খবর গোলাপ পিআই সাহেব থামেন তো, আপনি কি বলতেছেন সেটা বইলে আগে শেষ করেন। কথা আর কি শেষ করুম? আপনি এখনো বুঝা পারেন নাই? গ্রামের মাসে আপনার ভোট দিতে কি জন্য আমি তো বুঝতে পারতেছি না। ফেনা বুদ্ধি আপনার মাথায়। আমি কইতেছি যত দ্রুত পারেন এই মশারে ধইরা গারদে পাঠান। এই মশার যন্ত্রণায় লোকজন কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না। পিআই সাহেব, আমি যতদূর জানি এই মশা পাগল কাউরে সহসা কোনো কিছু বলে না, তাই না গোলাপ? কিন্তু সেই মশা পাগল আপনারা দুইবার অ্যাটাক করছে কেন? হ্যাঁ রে আল্লাহ, আমি কাল্লা কথা বুঝে নিছি। হ্যাঁ, এই আপনি কি চেয়ারম্যান নাকি চেয়ারম্যানের ছবি? সত্য করে কন্ত। হ্যাঁ, মাসে তো তিন ঠিকাইটা বুঝে যে আমি আছি এহ জগতে নাকি নাই। আপনার তো মনে হয় সুই ফুটাইলো আপনি বুঝবেন না যে আপনি আছেন কি নাই। একটা পাগল আমার অ্যাটাক করতেছে, কি জন্য অ্যাটাক করতেছে, কয়বার অ্যাটাক করছে, তা আমারও জিজ্ঞেসেন। কেন মশার জিজ্ঞেতে পারেন না? মশার দিকে তো সমস্যা কোথায় আপনার? নাকি মশার আপনিও ডরান? এই গোলাপ, তারা যাইতে বল। হ্যাঁ, যিনি এখানে দাঁড়ায় আছেন সে এখান থেকে চলে গেলে আমাদের জন্য ভালো হয়। গোলাপ আপনাদের কল লাগবো কিসের জন্যে? হ্যাঁ, আপনার কি মুখ ক্ষেত হয়ে গেছে গা? আপনি কইতে পারেন না? আপনার কি ধারণা এই জঙ্গলের মধ্যে আপনার লগে আমি আড্ডা দিবো না? আপনার বাচ্চা নিমন্ত্রণ খামু যাইয়া গাল গপ্প করবার আইছি আপনার লগে। আপনার আমি আমার সমস্যার কথা জানাইতে আইছি। ঠিক আছে, যাইতে গেছেন যাইতেছি, তো শেষবারের মতো একটা কথা কয়ে যাই, এই মালের সামাল দিয়েন। এই মালে তো মরবই, লগে আপনিও মরবেন, কথাটা মন রাখেন। বুঝা ফেলেন কি কমু আর? বুইরা বেশি কথা বলে আপনার সামনে বললেন, কিন্তু তার আগে তুই আমার একটা কথা বল। জি, এই নাসরিনের টাকা তুই কবে শোধ দিবি? শোন, আমি কিন্তু নাসরিন রে বেশি দিন বুঝাই রাখতে পারবো না, বুঝ দিয়ে রাখতে পারবো না, বুঝছস? से माइनस न प्लस कोमर दोलाई ठमका दिले पूरा देशी पीला से माइनस न प्लस ढाईला दिला गेला से पूरा देशी पीला से ও আচ্ছা, এই তুই কি বুঝাইছিস আমারে? কাল লাগলি তোমার কিছু বুঝাইছে না? ও আমার কি বুঝাইবো? হ্যাঁ, তুই মান্নার লগে কি শুরু করছস? হ্যাঁ, আমি আমার মান্না ভাইয়ের সাথে কি শুরু করছি? সুইটি যখন মান্নার কাপড় ধুইতে নিয়ে গেছিল, ওর হাতে থেকে তুই কাপড়গুলো কাইরা নিছস কেন? তার আগে তুমি আমার একটা কথা কও, তোমার মাইয়ার বয়স কত? হ্যাঁ, এখন তার কি করার সময় আসে? কি করতেছে? সাইজা গুজা বউ সাইজা এখনই বসে আছে, থেপ দেবো তোর একটা থাপড়া। সেই সব নিয়ে তোর চিন্তা করতে হইব না। এই বাড়িতে তোকে দুই বোনের যেমনে পারে আমি বিয়া দিয়া ছাড়ব। তো দেও বিয়া, এটা নিয়ে তো আমার কোনো আপত্তি নাই। তোর আপত্তি নাই সেটা আমি বুঝলাম, কিন্তু তুই কেন মান্নার আশেপাশে ঘুরঘুর করছ? হ্যাঁ, তোর সিট তো হইছে পান্না। আম্মা, তুমি যে সবসময় এই কথা কও, আমি কি একটু মান্না ভাইয়ের কাছে যাইতে পারি না? না, যাইতে পারস না, কারণ তোরে আমি খুব ভালো করে চিনি। তুই কোন উদ্দেশ্যে মান্নার আশেপাশে ঘুরঘুর করতাছস সেটা আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, গেলাম না। তোমার যখন এত আপত্তি, আমি গেলাম না মান্না ভাইয়ের কাছে। কিন্তু মান্না ভাই যদি আমারে কোনো দরকারে ডাকে, তখন আমি কি করুম? তখন আবার কি করবি? ছুটিরে পাঠাবি? আম্মা, তোমার একটা কথা কই, আমরা যদি এখন ভালো করে লেখাপড়া করি, তাহলে মান্না পান্নার থেকে অনেক ভালো পোলাগোর সাথে আমার বিয়ে হইব, বিশ্বাস করো। এত পাকনামি করো না। অলরেডি আমার কোটি টাকার জমি ওই কাশেম সর্দার তার নিজের নামে লেখায়নি। তো গেছো কেন মামারে লেখা দিতে? আমি কইছিলাম লেখা দিতে। সেই সব তোর না জানলেও চলবো। আমি তোর এখন একটা কথা কইতেছি, কান খুলে শুনে রাখ। তুই আর মান্নার আশেপাশেও তুই যাবি না। তোরে আমি পান্নার লগে বিয়ে দিব, কথাটা জানি মনে থাকে। পান্নার লগে বিয়া দিবা না? কাউরে বিয়া করুম না আমি। আমি গলায় দড়ি দিয়ে মরুম। আমি গলায় দড়ি দিয়ে মরুম? গলায় দড়ি দিয়া কেন? তুমি নদীতে
ঝাঁপ দিয়ে মারো, কারোর কিছু যায় আসবে না। শুধু এইটুকু কান খুলে শুনে নাও, আমার বিয়া মান্না ভাইয়ের সাথে মানে মান্না ভাইয়ের সাথেই হবো। তোমারে যেন আর না দেখি মান্না ভাইয়ের আশেপাশে ঘুরতে, কথাটা শুনে নাও। আমি তোর বড় বোন হই, কিন্তু তোর কথার এমন সিরি মনটাই চাইতেছে আমার আশকারা পায়া পায় তুই এমন হইছস। নকলি প্লে এখনো দুধ বাড়াইবো আর আমার সাথে ঢং করে কথা কয়। মনটা চাইতেছে জুতাটা খুইলে যদি তোরে মারতে পারতাম। ওরে বাবারে, তোমার সাহস কত বড়, তুমি আমার জুতা দিয়ে মারতে পারো, আমি দাঁড়ায় থাকবো? এই যে দেখছো ছাটাটা, দেখছো 2টা বাড়ি দিমু কয়ে দিলাম। তোর কত বড় সাহস, তুই আমার বাড়ি দিবি, আমার বাড়ি দিবি, আমার বাড়ি দিবি। আমার আশকারা পায়া মাথায় উঠছে। সবাই আমার সাথে এমন করে। তার রেহালার ওর ব্যবহারটাই সামারের মতো। ও যে অল্প বয়সী মাইয়েরা বিয়ে করছে, এই কারণে তোর ফাঁসি দেওয়া উচিত। আমি যদি বিচারও কইতাম, কোনো দিকে চাইতাম না, কইতাম তুই অল্প বয়সী মাইয়ে বিয়ে হচ্ছ, এই কারণে তোর ফাঁসি দিয়ে দিলাম। কি আরো বলি, বক 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 করতে করতে কই যাইতেছো? আমি বক বক করি না, নাচানাচি করি, তোমারটা জিজ্ঞেসি ভাই। এই, তুমি আমার লগে তেজ যাইতেছো? এই মান্না যদি তেজ জানো শুরু করে না, ওই তেজে কিন্তু জল্লা পইরা আঙ্গার হয়ে যাবে কারো বলি। আচ্ছা আমি টেস্টটা দেখাইলাম কই? আমি আমার মতো আমার পাও দিয়ে আটকে যাইতেছি, তুমি তোমার পাও দিয়ে তোমার মতো আটকে যাবা। তুমি আমার পার উপরে পাড়া দিয়ে এবার তুমি ঝগড়া করতে আছো, তুমি আমার হ্যান্ড ডর দেখাইতেছো না। এখন তো শুধুমাত্র তেজের ডর দেখাইতেছি। আমি এখন যা কমু, এইটার কথা যদি তুমি আমার সত্যি সত্যি না কও, তাইলে কিন্তু আমার ওই তেজের মধ্যে ফালায় তোমার মাইরেই ফেলো মস্কা। আচ্ছা কি হয়েছে, কি কও দিয়ে মারে? তুমি বলে আম্মার থেকে পান্নারে সুডানের লেগা টাকা লইছো। কি কথা কইতেছো নাকি তুমি? চুপ কেন? আচ্ছা আমি বুঝলাম না, একটা বাড়ির সব মানুষগুলো কিভাবে এরকম পাগল হয়ে যেতে পারে? হাই, কি কইতেছে? কত বড় সাহস আমার পরিবারের মানুষে কইতেছে পাগল। আচ্ছা তো পাগল কমু না কি ছাগল কমু? আমার টাকা দিয়েছে সত্য, টাকাটা নিয়ে আমি দারোগা বাবুরে দিছি। এখন এটা তোমরা বিশ্বাস না করলে আমি কিভাবে বিশ্বাস করামু কও? তো পাগল ছাগল কিন্তু আমি বাইর করে দিব, একদম একদম বাইর করে দিব। তুই যদি পুলিশের টাকা দিয়ে থাকোস, তাহলে আমার ভাই পান্নারে ছাড়তেছে না কেন? আরে আসামি তো ছাড়িয়েই দিয়েছে, দারোগা বাবুরে যখন পয়সা দিয়েছি দারোগা বাবু কয় আসামি জামিন। এইটা কবার পরে কেল আসামিটা জামিন হইবে, এর ভিতরে আর একটা মামলার নথি আইয়া আজি রয়েছে, তখন জামিনটা আটকে গেছে। কি 5 বছর আগে কোন জায়গায় জানি একটা রোড ডাহাতি মামলায় সে আসামি আছে। কেটা আছে? পান্না। ওই মামলায় তারে আসামি দেখানো হয়েছে। এটা কি আমার দোষ? এইসব আবার তোমার কেটা কইলো? আচ্ছা আমার কথা যদি তোমার বিশ্বাস নয়, তুমি সামাত উকিলের ফোন দাও, সামাত উকিলের লোক কথা কও। কারণ আমি এটা কথা কই ছোট মিয়া, এ জায়গায় যে পান্না একা যে আসামি তা না, যেভাবে চলতে আছে তুমিও যে কোনো মুহূর্তে আসামি হইতে পারো অজ্ঞাতনামায়, এবং তোমার নামেও মামলা রুজু হইতে পারে। আমার উকিল জানে যে মানুষকে কিভাবে সম্মান দিতে হয়। আমি কিন্তু আজকে আপনার একদম পরিপূর্ণ সম্মান দিয়েছি। আপনি কথা কইছে যে ফাইলটা বন্ধু আমার নিজের হাতে ধরেন। কি ব্যাপার? হ্যাঁ দাঁড়াই গেছেন না, ছবি তুলতে হবে, ছবি তুলে দিচ্ছি। মানে মুসাম নিয়ে দাঁড়াই গেছে, গ্রামে আসলেই মুসাম। রাখেন, কি এর ছবি তুলতেছেন? আমি ছবি তোলার জন্য দাঁড়াইছি না। তাহলে যে মুসাম নিয়ে দাঁড়াইলেন, আপনি কিছু বোঝেন? আমি আবার কি বেবুজের কাজ করলাম? না 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 না, আমি আজকে তো বেবুজের কোনো কাজ করি নাই। আমি একদম সজ্ঞানে সব কিছু ঠিকঠাক রাখি। আমি চিন্তা করছি আপনার ইজ্জতের জন্য কোনো ঘাটতি নয়, সেই কারণে আমি আপনার একবার টু করে পর্যন্ত করি নাই। প্রয়োজনে আমার তো মনে হয় মহিলার সামনে মানে আমি সারু কই বলিস দু একবার, না সেটা কইছে কিনা আমি জানি না, কিন্তু কইলেও কইতে পারি। আমি তারপরও বুঝতে পারতেছি না রে ভাই, আপনার অভিমানটা কিসে আমার উপরে? হ্যাঁ আরে ভাই, আপনার উপর আমি কেন অভিমান করব? আপনি একেবারে বউ না গার্লফ্রেন্ড? একটা কথা কই রফিক ভাই, আমার একটা খালাতো ভাই মেলা আগে টুস করে সেটা স্টক মারে মরে গেল। আপনি প্রায় তার মতো দেখতে, হ্যান্ডসাম একটা লোক, সুন্দর চেহারা। কোটি কি উকিলের অভাব আছে? কোর্টের বারান্দায় এরকম কালো কোট পরে কোটি কোটি উকিল ঘরে। আমি আপনার কি করতে পাইছি নিছি? খালি ভাই মনে করি, আপন বড় ভাই মনে করি। তারপরেও আপনার ইজ্জতে এত গায়ে লাগে কিসিরে ভাই? ছোট ভাই যদি একটু ভুল করি তুই তো কারি বা কিছু একটা করে ফেলে, করতেই পারে। আপনি বড় ভাই সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন না। এত অভিমান হলে আমি কিভাবে আপনার সাথে কাজ করবো রে ভাই? আচ্ছা ঠিক আছে, হইছে, চলেন। আরে চলেন কি? আপনি আমার কবেন যে চল, আপনি আজকে থেকে আমার তুই তো করে কবেন। প্রয়োজন আমি যদি ভুল করে ঠাস ঠাস করে দুটো মানুষজন যদি না থেকে সেই জায়গায় দুটো চড়ও মাটি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি কিচ্ছু মনে করবো না। কোন চল, ঠিক আছে, চল চলে চল।
আরে শুকনো চোখ টাইম দিয়ে মুছতেছে, এত অভিনয় করার দরকার নাই তো। বন্ধু কেমন আছিস তুই বন্ধু? সে আমার অ্যাসিস্ট্যান্ট, তার সামনে এরকম বন্ধু বন্ধু পাওয়া যাবে না, একটু আপনি করে কথা করার চেষ্টা করো। পাগল মানুষ, একটু সাবধান। বাহ বন্ধু, তোর অ্যাসিস্ট্যান্টটা তো খুব স্মার্ট না, জীবনে এরকম অ্যাসিস্ট্যান্ট দরকার আছে। তাই তোর অ্যাসিস্ট্যান্টের বেতন কত দেস? বেতন? আমি ওনার অ্যাসিস্ট্যান্ট? কি বলেন? আপনারা কারা এরকম করে কান কাজও করতেছেন? আমরা কারা একটু পরে টের পাইবেন। আপনার স্বামীরে ডাকেন, সে ডাক্তার না ডাকাইত এটা একটু দেখতে চাই। পানি খাওয়ানো কিন্তু সোয়াবের কাম কি? আরে দাঁড়া দাঁড়া, এই পানি খাওয়া যাবে না, এই পানি কিন্তু এই পানি না। এই হারামের বাচ্চা, এই পানি সেই পানি না মানে কি? ডাক্তার ঘটনা কি কত? 10 লাখ টাকা দিব। ইয়ার কি পাইছে? এই বউ, চেয়ারম্যানের খবর দাও। এই তুই চেয়ারম্যানের খবর দিবি না? ঠান্ডো ভাই, তুই রশির ব্যবস্থা কর, আমি ওরা ধরতেছি। যা কত কোকা। এই বউ চিৎকার করতে দিও না ভাই। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।